ইমোলিয়েন্ট এনিমাটা কি, এটা কি কাজ করছে তোমার হচ্ছে ইন্টেস্টাইনাল মিউকোসাটাকে স্মুথ করতে সাহায্য করছে। এখানে হচ্ছে আমরা যেমন স্টার্চ আর ওপিয়াম এই দুটো একসাথে ইউজ করি। এছাড়াও আছে বেরিয়াম এনিমা মেনলি তোমার কোনো এক্স রে বা সিটি এগুলো করতে ইউজ করা হয়। এখানে ক্ষেত্রে কি বেরিয়াম ইন্ট্রোডিউস করানো হয় রেকটাম দিয়ে, তারপর তোমার ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের ছবি তোলা হয়। এছাড়াও কী আছে দেখো, মানে এক্স রে করা হয়। তারপরে কী আছে দেখো, কাইক্সেলেট এনিমা, এখানে কী করছে হাইপার ক্যালিমার ট্রিটমেন্টের জন্য এটা ইউজ করা হয়। আর এখানে কী সলিউশন ইউজ করা হয় দেখো, সোডিয়াম পলিএস্টারের সালফন এটা ইউজ করা হয়। এছাড়াও সার্বিটাল মানে এছাড়াও এর সাথে সার্বিটাল বা ট্যাপ ওয়াটার ইউজ করা হয়। এবার মেনলি আমরা যেগুলো জানবো দেখো, কম্পিটিটিভ এক্সামে যেগুলো থাকে, এনিমার হচ্ছে তোমার ক্যাথেটারের সাইজ, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 30 ইউজ করা হয়, আর চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 14 থেকে 18 ফ্রেঞ্চ। এটা হচ্ছে ফ্রেঞ্চ। অ্যাডাল্টের ক্ষেত্রে 20 থেকে 30, আর চাইল্ডের ক্ষেত্রে 14 থেকে 18, আর বাচ্চাদের ক্ষেত্রে 12 ফ্রেঞ্চ ইউজ করা হয়। আর ডেপথ হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার অ্যাডাল্টের ক্ষেত্রে, 2 থেকে 3 সেন্টিমিটার চাইল্ডের ক্ষেত্রে, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 1 থেকে হাফ ইঞ্চি। এবার কি আছে অ্যামাউন্ট, ইভাকুয়েটের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে আলাদা আলাদা মোট। ইভাকুয়েটের ক্ষেত্রে অ্যাডাল্টের হচ্ছে 500 থেকে 1000, আর চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার 100 থেকে 150। দেন রিটেন হচ্ছে 100 থেকে 150। এবার চাইল্ডের ক্ষেত্রে ইভাকুয়েট হচ্ছে 250 থেকে 500, আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 100। আর ইনফ্যান্টের ক্ষেত্রে ইভাকুয়েট হচ্ছে 250 কম, আর রিটেনে হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে 50 ml কম ইউজ করা হয়। এবার টেম্পারেচার মোস্ট কমন এনিমেতেই 90-80 ইউজ করা হয়। আর রিটেনগুলোর ক্ষেত্রে বডি টেম্পারেচার ইউজ করা হয়। ইভাকুয়েটের ক্ষেত্রে তোমার 100 to 110 এরকম ইউজ করা হয়। কোল্ড এনিমার ক্ষেত্রে শুধু আলাদা টেম্পারেচার, তখন 80 to 90 ডিগ্রি ফারেনহাইট ইউজ করা হয়। এবার কি আছে দেখো, হাইট মানে এনিমার ব্যাকটা আমরা কতটা উঁচু পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারি। যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা ইভাকুয়েটের ক্ষেত্রে সেটা হচ্ছে 45 সেন্টিমিটার বা 18 ইঞ্চি ও হাইট পর্যন্ত আমরা ঝোলাবো। রিটেনের ক্ষেত্রে হাইটটা কম, ওর থেকে 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি পর্যন্ত আমরা ঝোলাতে পারি। আর হচ্ছে এনিমা দেওয়ার সময় যদি ক্র্যাম্প স্টার্ট হয়, তাহলে আমরা স্টপ রাখবো এনিমাটা 30 সেকেন্ডের জন্য। আর কোন কোন ক্ষেত্রে ইউজ করবো না, কন্ট্রাইন্ডিকেশন কি আছে, রিনাল ফেলিওর, ইনকিস আইসিপি বা ইনকিস ওসিপি, আর আছে অ্যাপেন্ডিসাইটিস, রিনাল সার্জারি, এইগুলোর ক্ষেত্রে আমরা মেনলি ইউজ করবো না। এটাই হলো ওভারঅল এনিমা।